সামনেই ক্রিসমাস চলে এসেছে, আর এই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক হবে না সেটা কি করে হয়। আজকে বানাচ্ছি একদম অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই ফ্রুট কেক। এখন আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না, বাড়িতেই তোমরা খুব সহজেই এই ফ্রুট কেক বানিয়ে নিতে পারবে। আজকে বানাচ্ছি ভীষণ পছন্দের আমার একটা ফ্রুট কেক। তার জন্য নিয়েছি এখানে 3 চামচের মতো টুটি ফুটিটাকে প্রথমে 1 চামচ ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টুটি ফুটিটা মিশিয়ে নিচ্ছি কারণ যখন কেকের ব্যাটারের মধ্যে দেবো আর কেকটা যখন বেক হবে একেবারে তলায় না চলে যায়, তাই এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি হাফ পাউন্ডের মতো কেক বানাবো, তাই একটা ডিম নিয়েছি। ডিমটাকে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। যখন ওর মধ্যে দেখো ঠিক এরকম একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, তখন ওর মধ্যে অ্যাড করে দেব চিনি গুঁড়ো। এখানে আমি হাফ পাউন্ড কেকের জন্য 80 গ্রামের মতো চিনি গুঁড়ো ব্যবহার করছি। তোমরা এখানে মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবে। এবার চিনি গুঁড়োটা ভালো করে বিট করার পর ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 25 গ্রামের মতো সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে আবারও ভালো করে একটু বিট করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব 80 গ্রামের মতো ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আর একদম অল্প মানে একটুখানি একটু সামান্য নুন আর দিয়ে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একদম অল্প অল্প করে তোমরা এখানে দুধটা ব্যবহার করবে, কিন্তু একেবারে তোমরা দিয়ে দেবে না। দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু একদমই আর ভালো লাগবে না। এখানে 5 মিনিটের মতো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে। এখানে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে যে টুটি ফুটিটা মিশিয়ে রেখে দিয়েছিলাম ময়দার মধ্যে, সেই টুটি ফুটিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাজু আর কিশমিশ। তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারো। আর তোমরা যদি টুটি ফুটির পরিমাণটা আরও বেশি পছন্দ করো, তাহলে টুটি ফুটির পরিমাণটাও তোমরা বাড়িয়ে দিতে পারো। এবার যে কন্টেনারে কেকটা বানাবো তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি দিয়েছি টুটি ফুটি, কাজু কিশমিশ, কালো কিশমিশ নিয়েছি আর দিচ্ছি একটু চেরি ফল। আমার হাতের সামনে যেই ড্রাই ফ্রুটসগুলোই ছিল সেইগুলোই আমি দিচ্ছি। তোমাদের কাছে যদি আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস থাকে, তোমরা তাহলে ড্রাই ফ্রুটসগুলো দিতে পারো। দেখতে ভীষণ সুন্দর লাগে ওপর থেকে যখন এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়। আমার দেখতেও ভীষণ ভালো লাগে। তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। ড্রাই ফ্রুটসগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার এটাকে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের জন্য। কেকটা বেক করা হয়ে গেছে, আর তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে কেকটা যেন একটু ব্রাউন কালার হয়। ব্রাউন কালার হলে কিন্তু কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। যদি একটু সাদা সাদা উপরটা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। অবশ্যই তোমরা চেষ্টা করবে কেকটা যাতে ব্রাউন কালার হয়, তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক এভাবে বানিয়ে দেখো, একদম পারফেক্ট হবে। আর এই কেকটা একদম নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।